1998 সালে বিখ্যাত লন্ডনের সানডে টেলিগ্রাফের 17 মে সংখ্যায় ম্যান উইথ দ্য গোল্ডেন গানস শিরোনামে হাইলাইটস হয়েছিলেন বাংলাদেশি একজন ধনকুবের। টেলিগ্রাফের ওই সংখ্যাটিতে বাংলাদেশি ধনকুবেরকে নিয়ে লেখা হয়েছিল ব্যতিক্রমী প্রচ্ছদ কাহিনী, যার ফলে বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা জগতে দারুণ আলোড়ন তোলে এই ধনকুবের কাহন। প্রচ্ছদ কাহিনীতে টেলিগ্রাফারের বিশেষ প্রতিনিধি মিস্টার নাইজেল ফান্ডেল লিখেছেন, বিশ্বের প্রথম সারির এই অস্ত্র ব্যবসায়ী পৃথিবীর সর্বত্র বিশেষ করে পশ্চিমা সমাজে প্রিন্স অব বাংলাদেশ নামে খ্যাত। বিশ্ব এই ধনকুবের আর কেউ নন, তিনি ডক্টর মুসা বিন শামসের, যাকে বিশ্বের সর্বোচ্চ মহল ও দরবারের সম্মানিত প্রিন্স মুসা বলেই সম্বোধন করা হয়। 2010 সালে তিনি আবারও তোলপাড় তুলেন পশ্চিমা জগতে। এই তোলপাড় তার $7 বিলিয়ন সুইস ব্যাংকে আটকে যাওয়ার কারণে। অ্যাকাউন্ট জব্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বলা হয়েছে মুসা বিন শামসের লেনদেন অনিয়মিত। টাকা তুলতে না পারার কারণ $1 কোটি দামের একটি মনব্যান্ড কলম। ফ্রান্সের তৈরি ওই কলম মাত্র একটি তৈরি করেছে নির্মাতা কোম্পানি। 24 ক্যারেট স্বর্ণের তৈরি ওই কলমটিতে রয়েছে 7500টি হীরকখণ্ড। $1 কোটি বেশি লেনদেনে কোনো ব্যবসায়িক চুক্তিতে মুসা বিন শামসের স্বাক্ষর করেন ওই কলম দিয়েই। মুসা বিন শামসের বিশ্বাস করেন ওই কলম দিয়ে যে ব্যবসায় স্বাক্ষর করবেন তা সফল হবেই। সারা বছরই করা পাহারায় এই কলমটি রক্ষিত থাকে সুইস ব্যাংকের ভোল্টে। প্রয়োজন হলে সর্বোচ্চ নিরাপত্তায় ওই কলম নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে, আবার সেভাবেই ফেরত নিয়ে আসা হয়। কিন্তু সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ ওই কলমটি তুলতেই বাধা দিচ্ছেন তাকে। এই কারণে টাকাও তুলতে পারেননি তিনি। কলম তুলতে যাওয়ার পরে তিনি জানতে পারেন সুইস ব্যাংকে গচ্ছিত তার সকল সম্পত্তি জব্দ করা হয়েছে। 2010 সালের 9 নভেম্বর আইরিশ ডেইলি মিরর, 14 নভেম্বর ব্রিটেন দ্য ইউকুলেলে নিউজ এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে জানান ব্রিটেনের ক্যাম্পেইন মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান। ওই খবরে মুসা বিন শামসের বিচিত্র বিলাসবহুল বর্ণাঢ্য জীবনের বৃত্তান্ত বিবরণ দেওয়া হয়। তিনি যে রোলেক্স ঘড়িটি ব্যবহার করেন তার দাম $50 লক্ষ। ওই বিশেষ ঘড়ি মাত্র একটি তৈরি করেছে নির্মাতা কোম্পানি। তার ইউনিক মর্নব্যাংক কলমের দাম $10 লক্ষ। বেশভূষা অঙ্গসজ্জায় তিনি ব্যবহার করেন 16 ক্যারেটের একটি রুবি, যার দাম $10 লক্ষ। একটি চুনি পরেন যার দাম $50,000 বেশি। এছাড়া পরেন $50,000 দামের একটি হীরা। এছাড়া $1 লক্ষ দামে একটি পালাও পরেন। প্রতিদিন তিনি গোসল করেন গোলাপের পানিতে। নিত্যদিনের চলাফেরায় বা বিশেষ কোনো অনুষ্ঠানে তিনি $70 লাখ বেশি মূল্যের গহনা অলংকার পরেন। একবার ডক্টর মুসা 1994 সালে সর্বপ্রথম তার বন্ধু ব্রিটেনের বিরোধী দলের নেতা টনি ব্লেয়ারের নির্বাচনের ফান্ডে £50 লক্ষ অনুদান দেওয়ার আগ্রহ প্রকাশ করে বিশ্ব দরবারে আলোচনায় উঠে আসেন। একজন বিদেশি নাগরিক হওয়ায় টনি ব্লেয়ার অবশ্য সেই অনুদান গ্রহণ করেনি। এরপরও নানা কর্মকাণ্ডের মাধ্যমে এই ব্যবসায়ী মাঝে মধ্যেই বিশ্ব মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন। লোকমুখে আছে তার বিচিত্র ও বর্ণাঢ্য জীবনের অনেক চমকপ্রদ কাহিনী। 1997 সালে ডক্টর মুসা বিন শামসের তার ইউরোপিয়ান সদর দপ্তর হিসেবে একবার আয়ারল্যান্ডের কালকিনি দুর্গ কিনতে চেয়েছিলেন, কিন্তু তিনি সফল হননি। প্রিন্স মুসার বিশ্বখ্যাতি অমিত সম্পদশালী এক ধনকুবের হিসেবে, কিন্তু কেউ জানেন না তার ধন সম্পদ কত। হয়তো নিজেও তিনি জানেন না। মনে করা হয় তিনি বাংলাদেশের সর্বোচ্চ ধনীদের অন্যতম একজন। তার জীবনযাপনের কথা ও কাহিনী দেশে ও দেশের বাইরে ছড়িয়ে আছে কিংবদন্তির মতো। লোকের মুখে মুখেও আছে তার বিচিত্র ও বর্ণাঢ্য জীবনের অনেক চমকপ্রদ চাঞ্চল্যকর ঘটনার বিবরণ। ব্রিটেনের দ্য ইউকুলেলে নিউজ গোল্ড ফিঙ্গার্স ম্যান উইথ দ্য মিডাস টাচ অন জাস্ট রাইট অফ এ ফ্রোজেন অ্যাসেট শীর্ষক প্রতিবেদনে লিখেছেন, ডক্টর মুসা বিন শামসের বিপুল ধন সম্পদের অধিকারী হয়েছেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা, তেল বাণিজ্য, কেনাবেচার দালালির মাধ্যমে। ডাটকো নামে রয়েছে তার জনশক্তি রপ্তানির ব্যবসা প্রতিষ্ঠান। আইরিশ ডেইলি মিরর ম্যান উইথ দ্য গোল্ডেন পেন শীর্ষ প্রতিবেদনে জানিয়েছেন, 6 জন দুর্দর্শ দেহরক্ষী ছাড়া তিনি কোথাও যান না, চলাফেরা করেন না। 27 মে 2012 ডেডলাইনে অনলাইনে প্রাপ্ত এক পরিসংখ্যানে লেখা হয়েছে মুসা বিন শামসের অর্থের পরিমাণ $1.5 বিলিয়ন। মুসা বিন শামসের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল বাংলাদেশ ব্যাংক। মুসা বিন শামসের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে সকল তাফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। শুধুই ব্যবসায়ী নন, তার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্য 7 কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থপাচার সন্দেহে এই নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক AK এহসান স্বাক্ষরিত চিঠিতে ব্যাংকগুলোকে এই নির্দেশনা প্রদান করা হয়। তখন জানা গিয়েছিল মুসা বিন শামসের ব্যাংক হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি সম্পূর্ণভাবে প্রদান করা হয়নি। ফলে KYCর দুর্বলতার সুযোগ নিয়ে দেশ থেকে অর্থ পাচার করা হতে পারে বলে মনে করা হয়। অর্থ পাচারের সন্দেহে শামসের ও তার সঙ্গে জড়িত সকলের ব্যাংক হিসেবে লেনদেনের তথ্য চেয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ওই চিঠিতে উল্লেখ করা হয়, প্রিন্স মুসা বিন শামসের পিতার নাম শামসের আলী মোল্লা, জেলা ফরিদপুর, বর্তমান ব্যবসায়িক ঠিকানা বাড়ি নম্বর 57, রোড নম্বর 1, ব্লক নম্বর 1, বনানী, ঢাকা 1213। অতি সম্প্রতি বাংলাদেশের একটি অর্থনীতি ম্যাগাজিনে বলা হয়,
70 দশকের মাঝামাঝিতে বইয়ের বিশ্বে প্রাচুর্যের এক স্বল্পবয়সী যুবকের ধূমকেতুসম বাণিজ্যিক উত্থান লক্ষ্য করে বিস্মিত হতবাক হয়েছিল। সৌদি আরব ও কাতার প্রবাসী এই খ্যাতিনামা বাংলাদেশি ব্যবসায়ীর উত্থান সত্যি উল্কার মতো ঝলকে উঠেছিল। আরব্য রজনীর কল্পকাহিনীসম তার বিস্ময়কর জীবন কথা নিয়ে রচিত উপাখ্যান 80 দশকে বিশ্ব গণমাধ্যমে বরংবারই শিরোনাম হয়। পশ্চিমা বিশ্বে দারুণভাবে সারা জাগানো বাংলাদেশি এই খ্যাতিনামা অস্ত্র ব্যবসায়ী যেন রূপকথার রাজপুত্রের মর্যাদা লাভ করে দেশের মাতৃকার ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করে তোলেন। অত্যাশ্চর্য ও কীর্তিমান এই ভাগ্যবান পুরুষ ডক্টর মুসা বিন শামসের। জানা যায় তিনি বাংলাদেশের শিক্ষিত ও পেশাদার নরনারীদের জন্য ইতালিতে কাজের সুযোগ করে দেন। বাংলাদেশের ডিপ্লোমা নার্সিং কাউন্সিলের শরৎ আন্তর্জাতিক স্বীকৃতি লাভের বিষয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারই সৌজন্যে দেশের নার্সদের ইতালি ছাড়াও অন্য সব ইউরোপীয় দেশে কর্মসংস্থানের পথ সুগম হয়েছে। বাংলাদেশি জনশক্তির জন্য ইউরোপীয় স্বর্ণদ্বার ডক্টর মুসার আপ্রাণ প্রচেষ্টা আজ উন্মোচিত। এই কথা স্বীকার্য যে ডক্টর মুসা একজন রহস্যময় ব্যক্তি। তার অনেক কিছুই আমাদের অজানা। কেউ কেউ মনে করেন প্রকৃত মূল্যায়নের অভাবেই তিনি এখনও দেশের কাছে এক বিরাট রহস্য। রাজধানীর অভিজাত গুলশান এলাকায় সুরমা প্রাসাদে মুসার বসবাস। প্রাসাদের আলোকসজ্জা ও চোখ ধাঁধানো। লিভিং রুম সহ প্রাসাদে গুরুত্বপূর্ণ স্থানের ছাদ অবধি শোভা পাচ্ছে বড় বড় দ্যুতিময় অসংখ্য ঝালর। ঘরগুলোর মেঝে মহামূল্যবান ঝকঝকে কার্পেটে মোড়া। লিভিং রুমের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে সুপরিসর ডাইনিং স্পেস। সব মিলিয়ে প্রাসাদটি পরিণত হয়েছে স্বপ্নপুরীতে। মুসার পরিবারকে বলা হয় দেশের একমাত্র 5 স্টার ফ্যামিলি। তার বসার স্টাইল, আয়োজন, কর্মকাণ্ড সবকিছুই 5 স্টার মানের। প্রিন্স মুসা 3টি বুদ্ধিদীপ্ত ও মেধাবী সন্তানের গর্বিত পিতা। তারা হলেন জাহানারা বিনতে মুসা ন্যান্সি, হাজ্জাজ বিন মুসা ববি ও আজ্জাদ বিন মুসা জুবি। এদের প্রত্যেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। ন্যান্সি বিয়ে করেছেন শেখ ফজলে ফাহিমকে। অক্সফোর্ড স্কলার ববি বিয়ে করেছেন ব্যারিস্টার রওশনা ইমামকে। আর জুবি বিয়ে করেছেন সুমি নাসরিনকে। জানা যায় প্রিন্স মুসা হীরাখচিত যে জুতা পরেন তার প্রতি জোড়ার মূল্য $1,00,000। তার সংগ্রহে এমন রত্নখচিত হাজারো জুতা রয়েছে। তার পরনে কয়েকটি স্যুট স্বর্ণ সুতার খচিত। ভারতীয় দৈনিক দ্য হিন্দুতে এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। প্রতিবেদন লিখেছেন বিশিষ্ট সাংবাদিক রাশিদা ভাগাত। তিনি নিত্য গোসল করেন নীলজ্জা গোলাপ জলে, যার পোশাক পছন্দ অপছন্দ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার অ্যান্টনি ইউটেনের মতো। 19বিংশ শতাব্দীর সেরা ফ্যাশনরাজ বিউমেলের সাথে তার কেবল তুলনাই চলে। ফিলিপাইনের ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ওয়ারড্রপ ভরে থাকত 100 জোড়া শৌখিন জুতো। মুসা বিন শামসের বিলাসিতা তার চেয়েও বিস্ময়কর। তার সংগ্রহে অসংখ্য মূল্যবান স্যুট রয়েছে। তাকে কখনো এক স্যুট পরিহিত অবস্থায় দুইবার দেখা যায় না। এমনকি মূল্যবান প্রতিটা স্যুটের দাম 5,000 থেকে 6,000 পাউন্ড, যা শুধুমাত্র তার জন্যই তৈরি করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ডিজাইনারদের অতি মূল্যবান পোশাক আশাক দিয়ে তার সারি সারি ওয়ারড্রপ ভর্তি। তার হাতের সবচেয়ে মূল্যবান ঘড়ি ডায়ালার, ব্রেসলেট হচ্ছে হিরে খচিত, যার মূল্য $250,000,000। তার সবচেয়ে মূল্যবান ঘড়ির বেল্ট কাফলিংয়ের সেটের মূল্য $1.1 মিলিয়ন। কেবল তার জন্য প্রস্তুতকৃত এই মূল্যবান ঘড়িটি তৈরি করা হয়েছিল 27 মাসেরও বেশি সময় ধরে। বিশ্ববিখ্যাত রোলেক্স কোম্পানি এই অতি আশ্চর্য ঘড়িটি প্রস্তুতকারক।